সুপ্রভাত বন্ধুরা। আজকে সকাল শুরু করলাম ভাবি প্রতিদিন তার মতো। ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুরের মুখটুক মুছিয়ে হাত পাও মুছিয়ে তারপরে আমি ঠাকুরের সকালের টিফিন দিয়ে আমি চলে যাব উপরে। ও আমার তো আবার ফার্স্ট ইয়েটা হয়ে যায় শুদ্ধ ভাষায়, ওই যে প্রথম থেকে অভ্যস্ত, সেজন্য। গোপালের আবার খুব প্রিয় নাড়ু, তাই এই ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা দেখে নিন গোপালের জন্য। নাড়ু গোপাল নাড়ুর জন্য প্রসিদ্ধ, উনি নাড়ু খেতে ভালো পান, তাই ওনার জন্য নাড়ু দিয়ে দিলাম। আর এখন আমি চলে যাব ফুল তুলতে। আর একটা জিনিস মনে করে দিস, এখন আমি ফুল তুলতে চলে যাচ্ছি। ওনারা খেয়ে নিন, ওনারা খাইবেন, আর আমি একটু বছরের উপর থেকে ফুল তুলিয়া লইয়া আইস। আজ সাদো গিয়া ফুল তো তুললাম, আমার ভালোও লাগলো। কয়টা জবা ফুল আমি পাইলাম, অপরাজিতা ফুল, যাই হোক 5-6টা জবা আর অপরাজিতা আমার নাই। এই ওই দিব আমার 2টা খুশি দিলাইতাম পারবো, তুলে নিয়ে চলে আসলাম। এখন ফুল না থাকলে তো ভালো লাগে না, ওই লোকটা। আর ওখানে আইলাম আমি সকালের টিফিন তৈরি করাত, রুটি আর আর ওখান তো আসলে ছেলেও গেছে কি, বউ গেছেন কি, বউ গেছেন কি বলতে ভুল, আর শুদ্ধ বউ হন আপাতত বাপুর বাড়ি আসেন। আচ্ছা, আর আমরা তো আগের মতো সাবেকি 2জন, তো 2জনের লাগিয়া রুটি বানাই দিলাম, নাই তো তজন থাকলে নাতিন থাকলে পাউরুটি করি আনাইলাই। আমি রুটির লগে বেগুন ভাজা করলিমু, আর রুটি দুইটাও। আর আজকালকো আসলে বিশ্বাস করা, তখন রুটি তো বা করে নিলাম। আজকালকো মানুষে বিশ্বাস করা যে কত বড় আমার নাতিন দেখবার লাগি একটা মানুষ রাখা হয়েছিল। হ্যাঁ, আমার প্রতিদেবতা খুব সচেতন এই বাবদে। নতুন মানুষ রাখলে ভোটার আইডি কার্ড সব দেখি আমরা রাখি, আমরা মানুষ রাখলে এরকমই হেল্পিং ম্যান রাখতে গেলে মানে স্থায়ীভাবে প্রতিদিন। ছুটাটা আমি খুব একটা পছন্দ করি না, স্থায়ীটাই আমার পছন্দ। আর রাখলে বেশিরভাগও আমরা জানাশোনার মধ্যেই রাখি। আচ্ছা, এরকম তারা আইসে যমজ 2টা বাচ্চা, বউয়ে সামাল দেওয়া তো সম্ভবও নাই। তো তারা আবার থেকেও
আবার সূচনার থেকেও আমার হেল্পিং ম্যান লইয়া সমস্যা। আচ্ছা যাই হোক, এর মধ্যে তো পাইলাম একটা, ওটা পাইলাম, এটা তো গেল গিয়া। এটা আমারে করলো কিতা, আমার ছেলে যাইতো যে 2 দিন আগে তাই টাকা দিলাইবার লাগি, তাই নাই তাই বাড়ির তাই বাচ্চাটা কেছে খানি দিত, এটা পড়তো। আচ্ছা যাই গেল, তা আমি কইলাম তুই যতদিন করছো ততদিনের টাকা দিলাইমু না, আমার অ্যাডভান্স দিন। আমি বললাম না, অ্যাডভান্স দিতাম না, অ্যাডভান্স দেওয়া সম্ভব নাই কইয়া আমি যেমন তাইরে নাও করে দিছি। আচ্ছা ওন আমার ছেলে কাছে গেছে, তাই আমি লগইয়া গিয়েছি, আমি ছেলেরে মাত্রা দি না করছি, ছেলে আমার কথা প্রথম নাও করছে। যাই হোক গেল, পরে ছেলে করলো কিতা কাজ, রাত্রিবেলা আমার এখন যে মা অ্যাডভান্স দিলেইও তাই থাকবো, তাই থাকবো। ওই কথাটা হওয়ার পরে আমি আর কিচ্ছু মারছি না, তাই সামনে আর কিচ্ছু মাতলাম না, কারণ অপরিচিত মানুষ, অ্যাডভান্স দিমু, থাকবো কি থাকতো নাই। আচ্ছা, আর তাই এমন সুন্দর ব্যবহার করলো মানুষে, মানে প্রত্যেকটা ঘরের মানুষে তাই একদম নিজের বানাই লিছে এই 12-13 দিনে। আচ্ছা যাই গেল, এরপরে অ্যাডভান্স যেদিন দিলাম আমার ছেলে তো গেছে গিয়া, যাওয়ার আগের দিন আমি অ্যাডভান্স ছেলে দিল, ছেলে যাওয়ার একদিন পরে, তার একদিন পরে আমার ছেলে সাল্লা যাইতো, বউ গেছেন বাপর বাড়ি, আর ওই সুযোগে আমার আগের দিন বউ যেমন আগের দিন ডাইট গেছেন, পরের দিন সকালবেলা আমার কয় আমি একটু বৌদির বাপর বাড়ির থেকে আই গিয়া, তাই কইসইন যাইতাম, তাই আরও মানে শহরও আইয়া রইছে ফতঘাট বালাসিনে, তা আমি কইছি ইচ্ছাতে যাইবে নে কইয়া আমি দেখতা দেওয়াত আসলাম, তাই গেছে কি কইছে আইব 3টার ভিতরে। সর্বনাশ হয়ে গেল 3টা। আমি আজ আপনারা সামনে বয়স যাবার দিলাম, মন পর্যন্ত তাই খবর নাই, তাই পাত্তা নাই। মোবাইল বন্ধ করে রাখিচ্ছে, অ্যাডভান্স রাখা নিছে যে মোবাইল বন্ধ, খারে বিশ্বাস করতা জগত, আর যে আনি দিছিল ওন আমি তারে ধরু। এদিকে আমি দোকান রান্ধা বাড়া সব আটাই লইলাম, সকালে আমি রান্না বাড়া সব আটাই লইলাম, সকালে একলগে দুপুরের রান্দা, ওখান যেই নাচই নেন রান্না বাড়া ওরা, এটা অতটা স্বাদুর নাই। ও রান্দার ফাঁকে ফাঁকে সকালের টিফিনটাও করে লইলাম, কারণ হইল রান্দার ফাঁকে না করলে আমি পরে করতে পারতাম না, আর এক গাদা ঔষধ খাওয়া লাগে, টিফিন খাইয়া আমার ঔষধ খাইতে হইব। আচ্ছা ওখান চিন্তা করি দেখুন, ওখানে অবশ্য সবেও দুসরা আমরা রে, তোমরা দে ওখানে অ্যাডভান্স, কিন্তু এমন বিপদও আছিল যে আমার ছেলে এই 2টা বাচ্চারা কে, আমি তো একটা অসুস্থ মানুষ, আমার উপরে নির্ভর করাও যায় না, বউর উপরেও নির্ভর করা যায় না। এমন হলো আচ্ছা বাবা টাকা দিয়া থাকেতে থাকি যাওক, আর উনি হল ওহন রান্না বাড়ার অকলটাও
আমার উপরে পড়ছে, কারণ এই মহিলায় আপনার তরকারি একটাও রাঁধলে স্বাদ হয় না, মুখও দেওয়া যায় না। মেয়েও খাইতে পারে না, ছেলেও আমার প্রতি দেবতায়ও খাইতে পারি না, আমিও খাইতাম পারি না। আসলেও স্বাদ হয় না। বেচারি কোনোদিন খামও করছে না। তে আর আমি খাম করছে যার যার ঘর বাড়ির রান্নাবাড়া যে একটা এরকম করছে না। এটা গাম দেশর যে পাতলা জুল টুল ও ধরনের রান্না ওরকমও করছে। তারা খানির বইয়া খাইতে পারে না, চাউল ভাত একদম ফুটি চাউলা, এটা তো স্বাভাবিক কথা। এটা কষ্ট লাগে, মানে আমার কিতা কষ্ট করিয়াও আমি এখন সবটাও করতে লাগে। দেখো আমার মেয়ে এইল বেলা 11টার সময় সকালের ভাত খানি টান চলে, এটা নাই। স্নান করিয়ে ঠাকুর দোয়াত লাগছি। ঠাকুর দিয়া যা পারি রান্না শেষ করলাম, ঘুম থেকে উঠি একবার তারারে খাওয়াইলাম, তারপরে নিজে চা খাইলাম, টিফিন করলাম। কাম কতটা থাকে সংসারের কাজের কোনো শেষ আসেনি। হেল্পিং ম্যান 2টা নাই, আপনি 5টা রাখলেও আপনার কাম ঠিকই সংসারে বাড়িব। এটা লুকাইয়া রাখবার মতো নাই। তারা কুনাগানা মারিয়া কাম করেনি যেরকম করবা। আর আমার উঠানটার একটু জায়গা এখনো একটু রোদ পরে, তো স্নান করিয়া ঠাকুর দিয়া এখন চুল আসাইলাম একটু রোদের মধ্যে। বড় ফুই দিয়েছে শরীর। তো শীতের দিনও আমরা একটু রোদ বেশিক্ষণ থাকে না, যাই গিয়া তো কাপড় শুকাইছিল যেগুলা আনিয়া বাইন ঝরিয়া রাখছি, এখন বাইন ঝরিয়া রাখি দিলাম আলনার মধ্যে। ইটা কাম আমি প্রত্যেক দিন করি, কিন্তু এটা আমি আপনারা লোকে শেয়ার করি না, কারণ বেশিরভাগ সময় এটা কাম আমি সন্ধ্যার পরেও করি। যেটা সন্ধ্যার পরের কাজ আমি বেশিরভাগ শেয়ার করি না। কিন্তু এখন ভাত খাইলাম, ভাত খাওয়ার আর একটু সামনে তো সংক্রান্তি আইছে, দুধ একটু জাল দিয়া তৈরাম, দুধ জাল দিয়া ক্ষীর করিয়া রাখি দিব ফ্রিজ। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করলাম। আর আপনারা যদি একটা ভালো হয়েছে আমারও ভিডিও ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করিয়া করবা। সাবস্ক্রাইব করতে তো ওটা পয়সাও লাগে না, কিচ্ছুও লাগে না। আমি আপনাদের কাছে ওটাই অনুরোধ করি, আর কিচ্ছু নাই। হ্যাঁ, আর যখন আমার মেয়ের অবস্থা যা ইচ্ছা তাই আরম্ভ করছে, তাইগুলো ওষুধ খাইছে। আমার কোনো রুগীর সঙ্গেও বেশি। আচ্ছা যাই হোক, ওগুলা বাদ দিন, রোগ কইলে খালি রোগ। আজকের মতো আমি ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে